দেখেন আল্লাহর ওলিগণের শান, সাহাবায়ে কেরামের শান, কারামত দেখেন। আর বাতিল ফেরকার এগুলো খুঁজে পায় না, অথচ এরা বলে যে আমরা কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি, কি পড়ে আল্লাহ জানে। অথচ আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো এগুলো মাদ্রাসা বোর্ডের সিলেবাসের মধ্যে নাই। এগুলো বাবুল কারামাত, মেশকাত শরীফের মধ্যে আছে, বাবুল কারামাতের মধ্যে এটা 544 পৃষ্ঠা। আমি ছাত্র ভাইদের জন্য বলতেছি, এগুলো আমাদের ছাত্র ভাইদের নোট করা দরকার। আচ্ছা, কারণ সামনে তাদেরকেও এই জায়গায় বসতে হবে, বিভিন্ন মিম্বরে বসে খুতবা দিতে হবে, সুন্নিয়তের কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন উভয়জনের লাঠি আলোকিত হয়ে গেল, ওনারা দুইজন দুই দিকে চলে গেলেন। ওনারা দুইজনের লাঠির আলোতে আপন আপন গন্তব্যে হাত্তা বালাগা আহলাহু, আপন আপন বাড়িতে সুন্দরভাবে নিরাপদে পৌঁছে গেছে। এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিচ্ছেন, বিশেষ করে হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি আলাইহির রহমাত ওয়ার রিদওয়ান, ওনার লিখিত মেশকাত শরীফের যে অনুবাদের কিতাব, ওই কিতাবের নাম হচ্ছে মেরআতুল মানাজি। এটা আমাদের আলহাজ মাওলানা আব্দুল মান্নান সাহেব বাংলায় অনুবাদ করেছেন। আপনারা যদি সেটা রাখেন তাহলে এখানে সেই ঘটনা আপনারা পাবেন। তো আমি আরেকটা ঘটনা আপনাদের খেদমতে উপস্থাপন করতেছি। উনি ওর করামত হিসেবে উনি বলে দিয়েছেন এটা হচ্ছে ওনাদের করামত। দেখেন, নবীজির সোহবতে বসার কারণে আজ ওনারা অন্ধকারের মধ্যে পথ চলতে হয় নাই, ওনাদের হাত এত দামি হয়ে গেছে, হাতের লাঠি ওনাদেরকে আলো দিয়েছে। আরেকখানা হাদিস আবাদ ওয়ান ইবনুল মুনকাদির আন্না সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখতা আল জাইশা বিআরদির রুম আও উসিরা। হযরতে সাইয়্যিদানা ইবনুল মুনকাদির উনি হচ্ছেন একজন তাবী, উনি বর্ণনা করতেছেন হযরতে সাইয়্যিদানা সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন, সফিনা মানে হচ্ছে কিস্তি, জাহাজ। সফিনা, ওনার নাম সফিনা, আসলে সফিনা নয়, ওনার নাম কিতাবের মধ্যে আসতেছে, ওনার নাম রেবাহ অথবা মেহরওয়ান ওনার নাম। কিন্তু ওনার সফিনা কেমনে হলেন? উনি ছিলেন আমার নবীজির পবিত্র বিবি, আমাদের আম্মাজান উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম, কৃতদাস। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আই রেবা, আমি তোমাকে আজাদ করে দিচ্ছি এই শর্তে যে তুমি আমার পেয়ারা রাসূলের খেদমত করবে। উনি এটাতে খুশি হয়ে গেলেন, নবীজির খেদমতে লেগে গেলেন। বিভিন্ন যুদ্ধে যাওয়ার সময় নবীজির যে মাল থাকতো এগুলো উনি বহন করতেন। নবীজি একদিন দেখলেন হযরত সফিনের পিঠে অনেক বোঝা, কিন্তু সাহাবায়ে কেরাম ওনার পিঠের উপর আরো বোঝা দিচ্ছে। উনি তো এমনি নবীজির গুলা নিয়েছেন, আরো দিচ্ছেন, উনি মানা করতেছেন না, যতই বোঝা দিচ্ছেন উনি এগুলো বহন করতেছেন। আমার নবীজি বললেন, আয় রেবা, তুমি তো সফিনা। তো নবীজির জবান থেকে যখন সফিনা বের হয়েছে, উনি বলেন, আমার আসল নাম তো বুঝে গেছে, কেউ জানে না, এখন আমার সফিনাই পছন্দ হয়ে গেছে। আমাকে যদি কেউ তোমার নাম কি জিজ্ঞাসা করে, আমি বলি সফিনা, যেহেতু এটা আমার নবীজি পছন্দ করে বলেছেন। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীজি বলেছেন আবু হুরায়রা হয়ে গেছে, ওনার নাম আব্দুর রহমান, এটা কেউ জানো না ভালো করে। যাই হোক, হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এটা ঘটনা সম্ভবত হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানায় হবে, কারণ হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা জমানায় রুম এটা স্বাধীন করার জন্য, ইসলামের অধীনে আনার জন্য সেই সৈন্য পাঠানো হয়েছিল। রুমের মধ্যে হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্য দলের সাথে গিয়েছিলেন, হয়তো সৈন্য দলকে হারিয়ে ফেলেছেন, নতুবা উনি ওই অমুসলিম কর্তৃক বন্দী হয়ে গেছেন। অনেক সময় যুদ্ধবন্দী হয় না, এ বন্দী হয়ে গেছেন। এখন যুদ্ধবন্দী হয়েছেন, কিংবা এখানে দোনোটা লেখা হয়েছে আখতা, উনি হয়তো বুলিয়ে গেছেন আল জাইশা সৈন্যদলকে, আউ সিরা। দেখেন রাবি হাদিস সবকে রাবি কি উনি ভুলে গেছেন, নাকি উনি কি পথ ভুলে গেছেন, সৈন্যদলকে হারিয়েছেন, নাকি উনি বন্দী হয়ে গেছেন, এটা রাবির কাছে সন্দেহ ছিল বিদায় উনি কত বড় আমানতদার, দুটোটাই উল্লেখ করে দিয়েছেন এখানে। যাই হোক, এখন উনি এভাবে পথ চলতেছেন অন্ধকারের মধ্যে, রুমে অন্ধকার, উনি তো চিনে না, পথঘাট কিছু চিনে না। এখন আন্তাজে হাঁটতেছে, হাঁটতে উনি জঙ্গলের ভিতরে ঢুকে গেছে, পথ হারা।
আরো দেখতেছে জঙ্গল, জঙ্গলের মধ্যে ঢুকতে ঢুকতে উনি তালাশ করতেছেন কি ফান তালাকা হার এবান ইয়ালতামিসুর জাইশা, উনি শুধুমাত্র ওনার সৈন্যদলকে তালাশ করতেছেন। তালাশ করতে করতে যখন জঙ্গলের ভিতর ঢুকে গেছে, উনি দেখতেছেন ফাইজা হুয়া বিল আসাদ, জঙ্গলের ভিতর যেতেই উনি দেখলেন এক বড় বাঘ ওনার সামনে উপস্থিত। এখন কি অবস্থা, বাঘ, ক্ষুধার্ত বাঘ ওনার সামনে, এখন বাঘ ওনার উপর আক্রমণ করবে, ওনাকে খেয়ে ফেলবে। এখন উনি নিরুপায়, বাঘ ওনাকে খাবে, কিন্তু উনি একটু ভয় করেন নাই, একটু ভয় পান নাই। উনি সুন্দর করে বলতেছেন ফাকালা ইয়া আবুল হারিস আনা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও বাঘ তুই আমার সামনে উপস্থিত হয়েছিস, আমাকে কি তুই চিনস নাকি? কাকে বলতেছে? বাঘকে। আমাদের এখানে বাতিল ফেরকার আমার নবীজিকে চিনতেছে না, দেখেন বাঘ নবীজিকে চিনতেছে, একটা চতুষ্পদ জন্তু। আর সিয়াবিয়ে রসুল উনি বাঘকে কেন বুঝাচ্ছেন এগুলো? বাঘ কি বুঝবে? আমরা বাতিলদেরকে বুঝালে তারা বুঝতেছে না, দুই পাওয়ালা জন্তু, এরা বাঘের থেকে কত নিকৃষ্ট, দেখেন বাঘ কত শ্রেষ্ঠ তাদের থেকে। বাঘ আমার নবীজির প্রেমিক, বাঘের ভিতরে নবীজির প্রেম আছে, নবীজিকে বাঘ চিনে। হযরতে সৈয়দনা সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া আবুল হারিস, আবুল হারিস হচ্ছে, আবুল হারিস মানে এটা বাঘের উপনাম, কুনিয়ত, যেহেতু বাঘ মানুষকে চিড়ে ফেটে খায় এই জন্য বাঘকে বলা হয় আবুল হারিস। এই আবুল হারিস আমাকে চিনো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম, নবীজি আমাকে আজাদ করেছেন। আনা মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাবি হাদিস হযরতে সাইয়্যিদনা ইবনুল মুনকাদির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই কথা শুনে মাত্র বাঘ কি করলো, কানা মিন আমরি কাইতা ওয়া কাইতা, কাইতা। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি এই সমস্যায় পড়েছি, বাঘকে বুঝাচ্ছে সমস্যার কথা, যে আমি আমার সৈন্যদলকে হারিয়ে ফেলেছি, তাদেরকে খুঁজতে খুঁজতে আমি জঙ্গলে পৌঁছে গেছি। এই কথা বলা মাত্র ফাআকবালাল আসাদু বিসাবসাতুন লাহু বসবসাতুন, বলতেছে ফাকবালাল আসাদু লাহু বসবসাতুন, ওই বাঘ তার লেজকে ঘুরাইতে ঘুরাইতে হযরত সাইয়্যিদনা সফিনা রাদিয়াল্লাহু তাআলার সামনে এসে দাঁড়ালো। সামনে এসে দাঁড়ালো কিভাবে? মুখোমুখি নয়, এতক্ষণ তো মুখোমুখি ছিল, এখন হযরত সফিনা যেদিকে হাঁটবেন বাঘও সেই দিকে এসে ওনার পাশে দাঁড়িয়ে গেছে এবং লেজ ঘুরাইতেছে। মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে বলতেছেন বাঘ কিরকম, পালা কুকুর, পোষা কুকুর আছে না, পোষা কুকুর যখন মালিককে দেখে তখন সে তো বাসায় বুঝাইতে পারে না, তখন মহব্বতে তার লেজ ঘুরাইয়ে বুঝাইতে আমি আপনাকে মহব্বত করি। বলতেছে বাঘ একটা পালা কুকুর যেভাবে মালিককে দেখে লেজ ঘুরায়, এই বাঘটিও ঠিক হযরতে সাইয়্যিদনা সফিনা রাদিয়াল্লাহু তাআলার সামনে লেজ ঘুরাতে ঘুরাতে আসলো, আয়সা পাশাপাশি দাঁড়িয়ে গেল এবং সামনের দিকে চলতে লাগলো। হযরতে সাইয়্যিদনা সফিনা রাদিয়াল্লাহু তাআলাও চলতেছেন, বাঘও চলতেছে, দুইজন একসাথে চলতে চলতে কুল্লামা সামিয়া সাউতান আহুয়া ইলাই, যখন বাঘ শুনতেছে জঙ্গলের ভিতর অন্য কোন হিংস্র প্রাণীর আওয়াজ, তখন ওই বাঘ হযরতে সফিনাকে রেখে ওই দিকে দৌড়ে চলে যায়। যখন কোনো ভয়ানক আওয়াজ, পশুর ভয়ানক আওয়াজ শুনে তখন সেদিকে চলে যায়, অর্থাৎ ওই জন্তুকে, ওই হিংস্র জানোয়ারকে তাড়িয়ে দেয়, তাড়িয়ে দিয়ে আবার দৌড়ে হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে আসে। সুম্মা আকবালা, তারপর আবার চলে আসে, ইয়ামশিলা জম্বিহি, ওনার পাশে পাশে চলতে থাকে, হাত্তা বালাগাল জাইশা, এমনকি হাঁটতে 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 হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা এই পর্যায়ে ওনার সৈন্যদলকে পেয়ে গেছে। এখন ওনারা যখন একসাথে মিলিত হয়ে গেলেন, উনিও যখন সৈন্যদলকে পেয়ে গেছেন, একজন আরেকজন থেকে জিজ্ঞাসা করতে চাই, সফিনা এতক্ষণ কোথায় ছিলে, তুমি আমাদেরকে হারিয়ে ফেলেছো, আমরাও তোমাকে খুঁজেছি। ইনিও বলতেছে আমি খুঁজতে খুঁজতে এই পর্যন্ত আসছি। যখন উনি সৈন্যদলকে পেয়ে গেছেন, বলতেছে সুম্মা রাজা আল আসাদ, তারপর বাঘ আবার জঙ্গলের ভিতর চলে গেল।
তাহলে এর চাইতে বড় কারামত আর কি হতে পারে? একটা হিংস্র বাঘ যেখানে মানুষকে খাবে, মানুষকে চিরে ফেটে একেবারে শেষ করে দিবে, মানুষের রক্ত চুষে নিবে, সেই বাঘ নবীজির গোলাম পরিচয় দেওয়ার সাথে সাথে নবীজির গোলামের খেদমত করতেছে এবং নবীজির গোলামকে পথ দেখিয়ে দিচ্ছে এবং অন্য কোনো হিংস্র প্রাণী যাতে ওনার উপর আক্রমণ। অপরাধ বিচিত্রা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে।